নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারেন, আবার রোজ রাত্রিতে রুটি খেতে ভালো না লাগলে ডিনারেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, আবার স্কুল কলেজ অফিসে টিফিনেও বানিয়ে দিতে পারেন। যে কোনো সময় মাত্র 10 মিনিটে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটা যেমন হেলদি সেই রকম টেস্টিও, আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ডালিয়া, অর্থাৎ 200 গ্রাম ডালিয়া। এবার ডালিয়াটিকে শুকনো কড়ায় 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজতে ভাজতে যখন দেখবেন ডালিয়ার কালারটা একটু হালকা হয়ে গেছে আর ডালিয়া থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন ডালিয়াটা ভাজা হয়ে গেছে। দেখুন ডালিয়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে ডালিয়াটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ডালিয়াটাকে আমি দুবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি যে কাপ মেপে ডালিয়া নিয়েছিলাম সেই কাপের হাফ কাপ টক দই আর ওই কাপেরই 1 কাপ জল। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রাখবো রেস্টে 5 মিনিটের জন্য। এবার এই রেসিপিটিকে আরেকটু হেলদি করার জন্য এর সঙ্গে কিছু উপকরণ মেশাবো। তার জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার আমি যে উপকরণগুলি মেশাবো সেইগুলোর মধ্যে যে যে উপকরণগুলি আপনার বাড়িতে থাকবে সেইগুলো মেশাবেন, যেগুলো না থাকবে দেওয়ার দরকার নেই। এবার ওতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো সর্ষে, 1 চামচ ছোলার ডাল, আর দিচ্ছি 7-8টা ফ্রেশ ক্যারি পাতা একটু কুচি করে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন দেখবেন ফোড়নটা থেকে খুব সুন্দর একটু গন্ধ বেরোচ্ছে, তখন কিছু আমি সবজি অ্যাড করছি। যেমন 1 চামচ খুবই ছোট ছোট ঝিরিঝিরি করে কাটা বরবটি, আর দিচ্ছি গ্রেট করা গাজর, একটা গাজরের অর্ধেকটা, আর দিচ্ছি একটু ক্যাপসিকাম কুচি, একটা মাঝারি সাইজের টমেটো কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 ইঞ্চির মতো আদা গ্রেট করা, একটু কুমড়ো ঝিরিঝিরি করে কাটা। এবার সব সবজিগুলোকে একটু ভেজে নেব। আবারও বলছি, এই সবজিগুলোর মধ্যে যেগুলো আপনার বাড়িতে থাকবে সেগুলো দেবেন। এছাড়াও আপনার পছন্দ মতো সবজিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, তবে যাই দেবেন খুবই অল্প অল্প পরিমাণে দেবেন আর খুবই ঝিরিঝিরি করে কুচিয়ে দেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। আর দিচ্ছি লবণ, পুরো রেসিপিটার পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম, কারণ ডালিয়া ও দই যে ভিজিয়ে রেখেছি তাতে আমি লবণ দিইনি, একেবারেই পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেব, তবে একেবারে নরম করে গলিয়ে ভেজে নেব না, হালকা নরম করে একটু নিলেই হবে। এবার ওতে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাস অফ করে সবজিটা একটু ঠান্ডা করে নেব। এবার ডালিয়াটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা 5 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখুন ডালিয়াটা অনেকটাই ফুলে গেছে। যেহেতু গরম অবস্থায় ডালিয়াটাকে ভিজিয়ে রেখেছিলাম তাই বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। দেখুন মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করার দরকার নেই। এই রকম একটু দানা দানা ভাব থাকলেই খেতে বেশি ভালো লাগবে। এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ওতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলোকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি তাই একটু মিষ্টি দিলে টেস্টের সুন্দর একটা ব্যালেন্স হবে, তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, নাও দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি 2 মিনিট সময় ধরে। এবার ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি, দেখুন ঠিক এই রকম হবে। যেরকম আমি পরিমাণ বলেছিলাম, 1 কাপ ডালিয়ার সাথে 1 কাপ, হাফ কাপ টক দই ও 1 কাপ জল। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি। এবার তাতে একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এবার 1.5 হাতার মতো ব্যাটার আমি তাওয়ায়
চারিদিকটায় হাতার পিছন দিকটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সাইজটা আপনারা এর থেকে বড়ও করতে পারেন, আবার একটু কম ব্যাটার দিয়ে ছোট সাইজেরও করতে পারেন। আমি একটা মোটামুটি রুটির মতো সাইজের করলাম। এবার যখন দেখবেন ওপর সাইডটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, তখন একটু সাদা তেল ব্রাশ করে অন্য পিঠটা হওয়ার জন্য সাবধানে উল্টিয়ে দেব। দুই পিঠটাকেই আমরা দুইবার ধরে উল্টে পাল্টে ভেজে নেব। পুরো ভাজার প্রসেসটায় আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে সুস্থে উল্টে পাল্টে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে। ডালিয়ার এই নরম তুলতুলে সবজি পরোটাগুলি, এই পরোটাগুলি যেমন হেলদি সেই রকম টেস্টিও। বাচ্চাদের এই সুযোগে সবজিটাও খাওয়ানো হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আশা করছি আমার আজকের ডালিয়ার নরম তুলতুলে সবজি পরোটাটি আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। ডালিয়ার এই সবজি পরোটাটি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে সবকটা ডালিয়ার সবজি পরোটাগুলিকে তৈরি করে নিচ্ছি। আমি যে পরিমাণে ডালিয়া নিয়েছিলাম তাতে করে 7টার মতো পরোটা হয়েছে। ডালিয়ার এই সবজি পরোটাগুলি সসের সাথেও পরিবেশন করতে পারেন বা যে কোনো তরকারির সাথেও পরিবেশন করতে পারেন। ডালিয়ার এই সবজি পরোটাগুলি কতটা নরম হয়েছে তা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।